জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাজানো 3টা কথা নয়, 4টা কথা নয়, এই 4টা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিতে চাই। কেন আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না? কেন আপনি মাদ্রাসা মুখী করবেন না? কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি আমার বন্ধুগণ মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়ত যদি আপনি করেন, এই মুসলমান হিসেবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদী শিক্ষা, আমার বন্ধুগণ শিক্ষার স্তম্ভ, কনস্ট্রাকশন, ভিত্তি, ফাউন্ডেশন, আলিফ লাম মিম দিয়ে দেয়, বাজানো দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে, আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়া দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। অনুরোধ করে বলবো আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি দিন নরম হয়নি। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে, ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরে হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিবে। দেখেন বাজান, আলেমের ছাত্রের বাপ হইল, দেখেন কি লাভ, কি ফায়দা। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা, অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরের কোন জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাজান, আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা বলেন, এরকম আমরা বলছি কি বলি নাই? বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআন কারীমের মা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত, 3 নম্বর আয়াত আমরা বলি, মালিকি ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের মালিক যিনি, আমার বন্ধুগণ বলেন কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি, বলেন তো দেখি আখিরাতের মালিক কে? এ মুসলমান আওয়াজ দিয়া বলো আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে? ইহ জগতের মালিক কে? পর জগতের মালিক কে? বাগান পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছে। আলাম নাজআল্লাহু আইনাইন, আমার বন্ধুগণ দৃষ্টি শক্তি দিয়েছেন কে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আপনি জবান দিয়া কথা বলি, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, কখনো শক্ত কখনো নরম। বলেন তো দেখি এই লিসানটা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোন বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। আরে বন্ধুরে ভাইয়া, বলেন তো দেখি আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে? আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে? আমার বন্ধুগণ আমার এই সুন্দর সুরটা দান করলেন কে? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমার বন্ধুগণ আমার ভাইরা, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আরে বন্ধুরে বাবাজি, এজন্য আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধুগণ দুইটা কাজ সব সময় করবেন। কোন এক আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, গো আল্লাহর ওলি, আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই, আমি ভালো হতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তুমি যদি ভালো হতে চাও, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা, এক চোখ দিয়ে নিজের দোষ দেখবা, আর এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা। সুবহানাল্লাহ। বলেন বাদান, আমার আপনার চোখ কয়টা? আবার বলেন চোখ কয়টা? এক চোখ দিয়া নিজের দোষ দেখব, আর এক চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখব। পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোন খারাপ মানুষ নাই, আমি সব চাইতে মন্দ মানুষ। মানুষ আমারে বলে জননন্দিত, আমি বলি না না, আমি হইলাম সবচেয়ে নিন্দিত। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আমাকে আমার ভাইরা লাঞ্ছিত করিয়া, অপমান অপদস্থ করিয়া, মরার পরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাফ করে দিছি, আমার বন্ধুগণ আর আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ায় যদি স্বর্ণের চামচ দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায়, দামি চেয়ারে যদি আল্লাহ আমাকে বসায়, আর কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আযাব দিয়ে গ্রেফতার করে ধরে, আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। ওই মালিক ইয়াউমিদ্দিন, ওই কবরের জগতের শুরু আছে, শেষ নাই। ঠিক কিনা বলে? কাজে বাদান, আমরা দুনিয়াতে ভালো হতে চাই কি চাই না? আবার বলেন ভালো হতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে ওই চোখ বেঁচে যাবে যে চোখ আল্লাহকে ভয় করে কাঁদবে, যে চোখ নিজের গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাবের ভয়ে কাঁদবে, ওই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই পয়গম্বর যখন দেখলেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে,
পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছে। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। আর বন্ধুরে, এই পয়গম্বর যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আল্লাহর জান্নাতে ঘুমায়। কবরটা কেমন জানি জান্নাতের বাগিচা হয়ে গেছে। কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই কবরওয়ালা ছিল দুনিয়াতে গুনাহগার, গুনাহ করিয়া কবরে ঢুকছে, যার কারণে আমি তারে কবরে আযাব দিয়ে গ্রেফতার করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রতিটি মুসলমানদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আবার যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে তার জন্য সব জায়গা মাফ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখলে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে জানতে চাই, তুমি আযাব দিয়ে তারে গ্রেফতার করে ধরলা, আবার কোন উসিলায় তুমি তারে মাফ করিয়া দিলে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, শুনে নাও, শুনে নাও, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন আমি আল্লাহ তাকে আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, এই বাচ্চাটাকে তার মা নিয়া কথা বলতে পারা অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে তার মা এলাকার একটা নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। শোনরে পয়গম্বর, এই এতিম বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া আলেমের ছাত্র জীবনের প্রথম একটা সবক পড়ল। তার উস্তাদ আলেম মানুষ ছাত্র বানাইয়া ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। আর প্রথম সবক পড়িয়া এই বাচ্চাটা জীবনের সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধরে সে ডাক দিল। যখনই মাসুম বাচ্চা আমার দুইটা নাম ধরে ডাক দিল সবক পড়তে যাইয়া, আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওই সবক কোন সবক? তোমার দরবারে জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তুমি জানতে চাও যে সবক, আমি রব তোমাকে বলে দিচ্ছি। তবে পয়গম্বর বলতে চাই, আমি তোমার অন্তরের খবর জানি। আমি হাইয়্যু আর কাইয়্যুম, আমি গফুর ও গফফার, আমি হান্নান আর মান্নান, আমি রহিম আর রহমান।
পয়গম্বর আমি কিন্তু তোমার অন্তর্যামী, শুধু তোমারও নেই সবার অন্তর্যামী, সকল সৃষ্টি মাখলুকাতের কিন্তু আমি আল্লাহ অন্তর্যামী। আমার টাইটেল সামিউন বাসীর, আমার টাইটেল আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আরে পয়গম্বর, এরপরও আমি আল্লাহ তাআলা নিজে তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমার কাছে সবক জানতে চাও, কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কেন? কি কারণে কান্দো? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি জানেন। তারপর আমি বলি, এই যে বাচ্চাটার উসিলায় এই যে বাবা মা পেয়ে গেল, আয় আল্লাহ আমার দিল বলে তাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনার নামের সবক আদায় করার উসিলায় সমস্ত ছেলে মেয়ের পিতা মাতাকে আপনি তাদের পিতা মাতার কবর আযাব মাফ করে দিবেন। আমি দুনিয়ার সমস্ত বাবা মাকে নিয়ে একটু চিন্তায় কাঁদতেছি। আরে বন্ধু, পয়গম্বর কান্দেন, অথচ আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দয়া। এই ময়দানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমার বন্ধুগণ, কার বাবা যেন দুনিয়া নেই, কার যেন মা নাই। আজকেও বাজার এই আশুলিয়া অঞ্চলের কাঠগড়া অঞ্চলের সরকার বাড়ি, আপনারা জানেন আমি প্রতি বছর একটা মাহফিলে আসি। এই সরকার বাড়িতে আলামিন সরকারের বাবা বাজানি তো গত রাত্রেই মারা গেছে। আমার বন্ধুগণ ফজর নামাজের আগেই বাজান রে বাসা থেকে ফোন দিয়ে বলে, হুজুর আমি তাজদিদ সরকার, আলামিন সরকারের ভাই, আমার আব্বা দুনিয়াতে নেই। আম্মু বলছে আপনি যেন দোয়া করিয়া দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাজান রে দুনিয়ায় যে কার বাপ নাই কার মা নাই আমার জানা নাই। এই মজলিসে কেমন আমি আপনি সন্তান হইলাম, আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আপনার পাগল বানাইল, কিন্তু মরহুম মরহুমা পিতা মাতার জন্য দোয়া করতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আর যদি আমি আপনি পিতা মাতার জন্য দোয়া করি, আর যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দি, আমার আপনার উসিলায় বাপ মা কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ঠিক তদ্রুপ বাজান, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে। আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকারি করবে। তবে বাজান এটাও কিন্তু সত্য কথা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার দাদের বাবা মা বেঁচে আছে, তুমি আমি জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি আমি বুঝতেছি না আমার বাপ মার যে কত দাম। এই বাপ মা যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিলেন। এইরকম ছোট বড় মাদ্রাসায়, এই আশুলিয়া থানায়, সাভার থানায়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাজীপুর জেলায়, ঢাকা জেলায়, গাজীপুর জেলায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 বড় মাদ্রাসা আছে। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন আমার বন্ধুগণ কয়েকজন এতিম পাবে। আমি এই জন্য আপনাদেরকে বারংবার অনেক মাহফিলে বলে থাকি, বাজানরে আমাদের যাদের বাপ মা আছে, দুনিয়াতে যেই ভাইটার যেই বোনটার বাপ মা নাই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু আমাদের সম্পর্ক রাখা, ওদের সাথে সম্পর্ক করলেই, চলাচল করলেই বোঝা যায় ওদের অন্তরে বাপ হারানো কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই, প্রায় বাইরে বলে থাকি, আজও উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমিও তো একটা দিনই প্রতিষ্ঠান চালাই আল্লাহর দয়া আপনাদের দোয়ায়। এই মাদ্রাসায় আসর নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল। বাজান যখন মেন গেটের দিকে নজর দিলাম,
দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট আর অন্যান্য কিছু আছে বাদাম বোঝা যায়, কিন্তু কার বাবা, কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলাম, হঠাৎ করে নজর করে দেখি 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র আমার ভাইরা শরীরে গায়ে গেঞ্জি পরা, হাফ হাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে গেছে। আমার ভাইরা বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো, এই ছাত্রটাই ঘামের পানিতে ভিজে দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইলো, ছাত্র ডাক দিয়ে কয়, তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর খেলবো না, আমার আব্বু আজকে কয়েক মাস যাবত আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাইয়া নজর করে দেখলাম ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম, যেই বাপ মাকে আমি তুমি অনেক সময় নোংরা বলে গালি দেই। বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা বলে বাপের কোলে যাই না, মা ডাকলে মামার বাইরা মা কোলে যাইতে চাই না। অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করলো না। সন্তান যখন ঘামের পানিতে ভিজা, আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া, আমার বাইরা ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন নোংরা শরীর নিয়ে বাবের দিকে দৌড় মারল, বাবা আমার বাইরা ব্যাগটা নিচে রাখলেন, ব্যাগটা নিচে রেখে 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডেকে ডেকে বলতেছে, না বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যা সালাম দিল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসাফা করলেন। এরপরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি কেমন আছো? বাবা বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে, আব্বু আমি ভালো আছি। বাড়িতে আমার আম্মু, আমার ভাইয়া, আমার আব্বু কেমন আছে? বাপ বেটার আদরের দৃশ্য খুব ভালো লাগতেছিল। বাদান কি বুঝাইতেছি খুব খেয়াল করবে, খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছিল, দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল। বাবা সন্তানকে যখন চুমা দেয়, সন্তানও যখন বাপের ধরে ধরে, বাবাজি যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক গজ দূরে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। ওই ছাত্রটা ওই বাপের আদর দেখা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে কয়, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল। বাদান রে ছেলে এই বলে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত। বাজান রে দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বটবৃক্ষ শেষ হয়ে গেছে। আমার বন্ধুরে আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা পিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কান্নাকাটি করলি না? কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় দোয়ার উসিলায় বাপ মার কবরে আল্লাহ মাফ করিয়ে দিবে। ও ভাইয়া যার অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় আল্লাহকে একটা মহব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর আল্লাহ পাকের শিখিয়ে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি। পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন। কাজী ভাইয়া যার বাবা মা নাই, তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। লম্বা করতেছি না বাদান, খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত, আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর হা হা হা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আমি আল্লাহর নাম ধরে জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে আলেমের ছাত্রই আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তার বাবা মাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাইয়া আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখবো, পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখবো। বাদান তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক বলে দিলেন, পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো। ও আমার বাবাইরা, সাভার থানা, আশুলিয়া থানা, জিরানি বাজার, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাবাইরা, এমনকি দামরাই থানার বাবাইরাও আছেন, বন্ধুগণ কলিজার টুকরা যুবকেরা, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদের সবকের কথাটা বলবো ও বাজান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব, মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন মনে আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাদানটা আমি 2 নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শুনাইলাম। ছাত্র হইল, দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা ওই সবক, ওই আলেমুল আমার ছাত্র, ওই হাফিজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসায় তো বাজান কয়েকজন ছেলে হাফিজ হইয়া গেছে, তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নিবেন বাজান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনের হাফিজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোন আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে আলেম দ্বারা হয়েছে, সেই আলেমেরা দুনিয়াতে যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আমার নবী বলেন, আমার বীর আল্লাহ পাক তখন ওই হাফিজ এবং আলেমের সুবাস
সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এজন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। কোরআন কারীমের দ্বারা কোন জিরো জাতির আল্লাহ হিরো বানায় দিয়েছে, আবার কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিরো জাতির আল্লাহ হিরো বানাইছে। হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে জিরো বানাইছে। কথা কোন ঠিক কিনা? বাজারে যারা হাতিম হাতিম বিশ্বাস করে তারা হইল জিরোর গুরু, আর যারা আলিফ লাম মিম বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গুরু। হিরোর গুরু হইল সুপার হিরো হইল ওলামায়ে কেরামগণ, আর সুপার হিরোর সন্তান হলো ছাত্র যারা তারা হইল আমার বন্ধুগণ অরিজিনাল নায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটার মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আমি আপনাদের কাছে মাত্র 2-3 মিনিট ছোট্ট একটা আবদার করব। এই বিশাল জনসমুদ্রে ঢলে আমার বন্ধুগণ ব্যক্তি ব্যক্তি বলে নাম বলে বলে সময় নষ্ট করা যাবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, মাদ্রাসার জিম্মাদারগণ আমার কাছে বলেছে এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য আমার ভাইরা মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য আমার ভাইরা একটা নিজস্ব জায়গার দরকার। এই জায়গার কেনার ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে আমার বন্ধুগণ আপনাদের 1 নাম্বার একটু দোয়ার প্রয়োজন, 2 নাম্বার হলো আপনাদের পক্ষ থেকে একটু দেওয়ার প্রয়োজন। প্লিজ বাজান কেউ নড়াচড়া করবেন না, না পারলে না দিবেন, কিন্তু বাজান উঠে যায় কেউ আলিফ লাম মিমের সবকের সাথে আমার বন্ধুগণ আদবের খেলার কাজ করবেন না। রব্বে কাবার কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার কোন যুবক বন্ধু কোন ভাই আছেন ওই মা বাবা দরদি দরদি সন্তান হইয়া, তবে আমি মনে করি এখানে এমনও ব্যক্তি আছেন একাই 50,000 30,000 20,000 10,000 5,000 নগদ দেওয়ার মতন অনেকেই আছেন বাবা। আবার